সে মনে করে তার কথা, তার চিন্তা, তার কাজ সব ঠিক, কারণ সে তো ফেরেশতা। উলামায়ে কেরামের চিন্তা ভাবনা এমন, সে যা বলে যা করে সব ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের মধ্যে একটা নিকৃষ্ট সমাজের নাম হচ্ছে আলেম সমাজ। কথাটা শুনতে ভালো না লাগলেও সত্যি কথা। কেন বলি? বাংলাদেশের অধিকাংশ উলামায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা, হিংসার সমস্যা। ওনারা 12 বছর 13 বছর হাদিস কোরআন পড়বো আর মানুষকে খালি জ্ঞান দিতে থাকবো, মানুষকে খালি জ্ঞান দিব, হিংসা করবেন না, অহংকার করবেন না। আর ওনাদের হইলো সবচেয়ে বড় যে সমস্যা, এরা নিজেরাই হিংসির মধ্যে জ্বলতে থাকে। যে যত বড় হুজুর, যে যত বড় ফিসাব, যার যত বড় খানকা আছে, তার তত বড় হিংসা অহংকারের খানকা। একজন হুজুর আরেকজন হুজুরে দেখতে পারে না, একজন ফিসাব আরেকজন ফিসাবরে দেখতে পারে না, একজন গ্রুপ ভিত্তিক চলাফেরা করে। একজনের অবস্থা দেখলে মনে হয় যে বাংলাদেশে উলামায়ে কেরামদের ছাড়া হিংসা জিনিসটা আসলে কেউ বুঝে না। ওনারাই বুঝেন, যেই জন্য ওরা এটার সর্বোচ্চ পর্যায়ের যে প্রয়োগ, যে হিংসা কিভাবে প্রয়োগ করতে হয়, অহংকার কিভাবে প্রয়োগ করতে হয়, এগুলো ওনারা ভালো বোঝেন। প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিমরা যে চিন্তা লালন করে, ওই মুহতামিমরা যদি অন্য কোনো আলেমদেরকে দেখতে না পারে, সেম কাজটা ওই মাদ্রাসার ছাত্ররাও করে। তারাও ওই মাদ্রাসার হুজুরের চিন্তা লালন করে, অন্যদেরকে দেখতে পারে না। এবং প্রত্যেকটা মাদ্রাসায় ওস্তাদদের মধ্যে 2টা গ্রুপ থাকে, ছাত্রদের মধ্যেও 2টা গ্রুপ হয়ে যায়। যে যার পছন্দ করে তার দলে ঢুকে যায়। কারণ উলামায়ে কেরামের চিন্তা চেতনা এমন, কোনোদিনও স্বীকার করবো না যে সে কখনো ভুল করে। সে যে ভুল করতে জানে, এটা কখনো সে স্বীকারই করবে না। উলামায়ে কেরাম পিসাব খানকা থেকে শুরু করে সবাই দলাদলির মধ্যে ব্যস্ত। সবাই একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনের লোক কথা কয় না। এই দেখেন না, বেফাকের ঘটনাটা কয়দিন আগে ঘটলো। একজন হুজুর তার নিজস্ব কোঠার সকল তার দলভুক্ত যত আলেম আছে সবাই বেফাকের মধ্যে ঢুকে রাখছে। এগুলা নিয়ে আরেক সমস্যা। প্রত্যেকটা মাদ্রাসার হুজুররা যে চিন্তা লালন করে, ওই মাদ্রাসার ছাত্ররা একই চিন্তা লালন করে। উনি অন্য কোনো আলেমকে দেখতে পারতেছেন না, ওই মাদ্রাসার পোলাপান যারা থাকে এরা অন্য কোনো আলেমদেরকে দেখতে পারে না। এই হলো আমাদের সিস্টেম। এখন আমার এই ভিডিওটা দেখার পরে অনেকে আমার বলবো আমি গুমরা হয়ে গেছি, আমি পথভ্রষ্ট হয়ে গেছি। কারণ আমাদের বাংলাদেশে উলামায়ে কেরামের বেশিরভাগের চিন্তা ভাবনা এই যে তারা যেটা চিন্তা করে, তারা যেটা বলে সব ঠিক, তাদের কখনো ভুলই হইতে পারে না। তারা হইলো ফেরেশতা। ঠিক আছে, এই ভিডিওটা যারা দেখবো তারা এই চিন্তা করবো, দেখা পরে মনে করেন যে উল্টাপাল্টা কথা বলবো। তো কথা বললে আমি কারো কথা তোয়াক্কা করি না, কারণ বাংলাদেশের আলেমদের এত পরিমাণ হিংসা, এত পরিমাণ অহংকার, আল্লাহ ছাড়া কেউ জানে না।